মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। তো চলে আসলাম আজকে আরও একটা নতুন ব্লগ নিয়ে। আজকে হচ্ছে মার্চ মাসের 6 তারিখ আর এখন বাজে সকাল 12টা, মেবি দুপুর হয়ে গেছে সকাল নিয়ে। আর তো আজকে ব্লগটা এখন থেকে শুরু করছি। তো বাড়িতে আসা মানেই তো রিল্যাক্স, মানে সকালবেলা ঘুম থেকে ওঠার কোনো তাড়া নেই। উঠেছি 10টা কি 10:30 ঘুম থেকে উঠেছি। ঘুম থেকে এখন 11:36। আচ্ছা, মা বলছে এখন 11:36 বাজে। ওই উঠেছি ঘন্টাখানেক হলো। উঠে তো ফ্রেশ হওয়ার পর টুকটাক কাজ করেছি, তাছাড়া কিছু করিনি। তো সকালবেলায় ঘুম থেকে উঠে যে মা আমাকে ব্রেকফাস্ট বানিয়ে দিয়েছে। এইটা হচ্ছে কি বলে এটাকে, পালং শাকের পরোটা। আর এটা অবশ্যই ধনেপাতার চাটনি, আচার ফাচার এগুলো দিয়ে ভালো লাগে। এবার সেরকম কিছুই নেই, ধনেপাতা বাড়িতে আছে বাট এখন চাটনি বানাতে আলসি লাগছে, সেই কারণে মা তরকারি করেছিল আলু কুমড়োর তরকারি, না আলু পেঁপে, আলু কুমড়ো। আচ্ছা, ওটা দিয়েই খাচ্ছি আর কি। তো উলুবেড়িয়া থেকে আমার ডোমকলে আসার কারণ আছে, মানে যতবারই আসি আর কি, কারণ না নিয়ে আসা হয় না। সে একটাই কারণ, সেটা হচ্ছে মেকআপের কাজ। মার্চ মাসে মোটামুটি 5-6টার ওপরেই মেকআপের কাজ রয়েছে, তো সেই কারণেই আসা। তার মধ্যে আজকেও একটা কাজ আছে। তো আজকে হচ্ছে হিন্দুর রিসেপশন ব্রাইড, মানে সেই বিকেলবেলায় গেলেই হবে। বিকেলবেলা বলতে 3টের সময় টাইম দেওয়া রয়েছে। তো তার আগে আমি আমার ঘরটাকে গুছিয়ে আজকে আবার একটু রুমে যাব, যে রুমটা নেওয়া আছে। রুমটা তো প্রায় অনেকদিন যাওয়া হয়নি, রুমটা ধুলো হয়ে গেছে। এবার কালকে আবার মেকআপের ক্লাসও আছে, তো ভাবছি আজকে গিয়ে আমি রুমটা পরিষ্কার করে আসবো, তাহলে কালকে আমার সকাল সকাল যাওয়ার তাড়া থাকবে না। তো আমার ব্রেকফাস্ট ডান। তো তোমাদের সাথে একটা দারুণ জিনিস শেয়ার করবো। দেখতে পাচ্ছ আমার হাতে কিছু জিনিস রয়েছে, মানে এটা আমার এত ভালো লেগেছে, আমার পার্সোনালি ভালো লেগেছে বলে আমি তোমাদের সাথে শেয়ার করছি, যাতে তোমাদেরও উপকার হয়। অ্যাকচুয়ালি আমি অনলাইন থেকে সব কিছু কিনি, মানে জামা জুতো, মানে এমন কিছু নেই যে আমি অনলাইন থেকে পারচেস করি না। আমার বেশিরভাগ শপিং হচ্ছে অনলাইন থেকে। এই সবগুলো কিনতে আমার কোনো কিছুই ভয় লাগে না, মনে হয় যে আসবে, তেমন হলে ভালো না লাগলে রিটার্ন করে দেবো, রিটার্নের তো অপশান রয়েছে। সো এগুলো করি, কিন্তু সব থেকে আমার ভয় লাগতো ওই ড্রাই ফ্রুট কিনতে। কিরে পাড়ার ছেলেগুলো এত বদমাস। তো সব থেকে আমার ভয় লাগতো ড্রাই ফ্রুট কিনতে, যে ভালো হবে কি না। এবার ড্রাই ফ্রুটের কিন্তু রিটার্নের অপশান থাকে না, সো সেই কারণে ভয় লাগতো। এবার আমি এই যে ব্র্যান্ডটা দেখতে পাচ্ছি ফার্মিলি, এটাকে ফার্মিলি তো বলে, হ্যাঁ ফার্মিলি। তো এইটার আমি চিয়া সিডটা আগে খেতাম, চিয়া সিড অনেকবার পারচেস করেছি ফার্মিলির। তো ভাবলাম যে ঠিক আছে চলো ফার্মিলির এই ড্রাই ফ্রুটগুলো নিয়ে নিই। এখানে কাজু আমন্ড কিশমিশ রয়েছে। তো ভয় ভয় নিয়েছি, বাট না, ভীষণ ভালো এসেছে। বিশেষ করে আমি চিয়া সিড তো খেয়েছি বললাম, এবার চিয়া সিডের ফার্মিলির বাদেও আমি আরও অনেক কিছু নিয়েছিলাম, আরও অনেক ব্র্যান্ডের। তো ওইগুলো অতটাও ভালো ছিল না, যতটা কোয়ালিটি ভালো ফার্মিলির ছিল। তো সেই হিসাব করে ফার্মিলি নিয়েছিলাম, বাট এটা ভীষণ ভালো, ভীষণ ভালো। তোমরা যারা চাইছো অনলাইন থেকে ড্রাই ফ্রুট কিনতে, অবশ্যই এটা নিতে পারো। এটার কোয়ালিটিও বেশ সুন্দর, কাজু বেশ ভালো, ভালোই। আমন্ডগুলো দেখো, আমন্ডগুলো কিন্তু ভীষণ ভালো, ভীষণ ভালো। কি সুন্দর পরিষ্কার, ঝকঝকে। হ্যাঁ আমি নিয়ে আর খাই। খাও খাও, তোমার জন্যই তো কেনা হয়েছিল। আর অনলাইনে এর থেকে আরও ভালো কোনো ব্র্যান্ডের যদি ড্রাই ফ্রুট থেকে থাকে, তাহলে তোমরা যদি জানো তাহলে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও। নেক্সট টাইম হলে তাহলে সেটা ট্রাই করব। তো খাওয়া দাওয়া করে এসে এখন বিছানাটা গুছিয়ে নিচ্ছি, কারণ স্নান খাওয়া দাওয়া করে তো আবার বেরোতে হবে না। সকালে তো ব্রেকফাস্ট করে নিয়েছি, আর খাবো না, স্নান করে আবার বেরোতে হবে। মেকআপের কাজ আছে তোমাদের বললাম। তো তার আগে বিছানাটা গুছিয়ে নিলাম। এই যে বিছানাটা দেখছো, এটা দেখে আমার না অনেক শান্তি লাগে, মানে এত সুন্দর করে টান টান করে বিছানার বেডশিট পাতা থাকলে মনটা সত্যি এমনিই ভালো হয়ে যায়। তো স্নান টান করে রেডি হয়ে আমি বেরিয়ে গেছি। আর এই যে বেরোনোর পর পুচকেটা আসলো, কতদিন পর ওকে তোমরা দেখছো না, কত বড় হয়ে গেছে। কালকে রাত্রে আমি যখন বাড়ি আসি, আসার পর ওকে নিয়ে আসলাম, মা নিয়ে আসলো। এসে সে কি নাচ, আমি দেখো, মানে ওর এমন ভাবে নাচছে দেখে বেশ মজা লাগছিল। ছেলে যে সাজুগুজু করে বেরিয়েছে, কোথায় যাবে বলো তো? ওর পিসির বাড়ি যাবে, ও যাবে আর ওর ঠাম্মা যাবে। মানে ছেলে এতই ভালো, ও মানে বাড়ির যে কারোর সাথে যেখানে সেখানে চলে যায়। পেনশু, আমি কে হই? তাহলে পিসি বল কে হই? হ্যাঁ, সিরিয়াস হয়ে গেছিস কেন এত? সবসময় তুই হাসিস। শুনে শুনে শুনে
থাকবে না। তো ওইটা পেয়েছে, এখন জানলার ওই যে স্লাইডারটা বারবার সরাচ্ছে, বারবার খুলছে, বারবার বন্ধ করছে, খুলছে আর বন্ধ করছে। ভালো লাগছে আসছে। হ্যাঁ, আমি এখন ডোমকলের রুমে আসলাম। তো রুমে এসে জাস্ট আমি অবাক হয়ে গেছি। না, এটা এক্সপেক্ট করেছিলাম যে এরকম কিছু একটা হবে, কারণ রাস্তার ধারে বিল্ডিংটা, সো এটা হওয়াটা স্বাভাবিক। দেখো কি হয়েছে, এই যে পুরো ধুলো লেয়ার পড়ে গেছে, এই যে পুরো ধুলোর লেয়ার। আয়নার উপরটায় দেখো কি বাজে লাগছে। এখন এই ঝাড়া মোছা করতে হবে। আমি বাড়ি থেকে স্নান করে এসেছি, এবার স্নান করে আসার পর যদি ধুলো টুলো আমার পরিষ্কার করতে হয়, সত্যি মানে বিরক্তিকর একটা ব্যাপার। বাট পরিষ্কার করতে হবে আমাকে। এই যে পুরো ঘর পরিষ্কার হয়ে গেছে, এখন কি সুন্দর চকচক করছে। এইরকম না হলে না মন শান্তি পাওয়া যায় না। তো আমি কিছুদিন আগে তো এটা অর্ডার করেছিলাম, তোমরা দেখেছো। আর তার সাথে অর্ডার করেছিলাম এই ধূপটা, এটা জ্বালাবো বলে। চলো জ্বালাই। প্রথমে ভাবছিলাম আমার এই রুমের জন্য একটা কর্পূরদানি কিনবো, মানে যেগুলো হয় এখন উঠেছে আর কি নতুন। তো ওইগুলোর থেকে আমার এটা দেখে এটা বেশ ভালো লাগলো, তো ভাবলাম যে এটাই নিয়ে নিই। দেখো দেখতেও কি সুন্দর লাগছে, আর ভেতরে 2-3টে ওই ধূপ জ্বালানোর পর যখন ধোঁয়া উঠছে না, তখন উফ কী যে দারুণ লাগছে। তো ঘরদোর পরিষ্কার করে ধূপ টুপ দিয়ে চলে আসলাম আমি আমার কাজের লোকেশানে। আর কাজের লোকেশানে এসেই বর বলে দিয়েছে যে আমার বউকে এরম এরম করে দিতে, মানে আজকে বর বলেছে যে তার বউয়ের লুকটা কেমন হবে। তো এইটা হলো আজকের ব্রাইডের ফুল অ্যান্ড ফাইনাল লুক। হেয়ারটা ওদের পছন্দেই করা হয়েছিল, আর তার সাথে একটা ছিল পার্টি মেকআপ, মানে ব্রাইডের ননদের। তো দেখতেই পাচ্ছ পার্টি মেকআপও আমার কমপ্লিট হয়েছে। তো মেকআপ দুটো কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানিও। আর বিয়ে বাড়ি গিয়েই আমার বান্ধবীর সাথে দেখা হয়ে গেল, মানে বান্ধবী ইনভাইটেড ছিল ওখানে আর কি। তো অনেক দিন পর দেখা হলো। ওর নাম হচ্ছে সঙ্গীতা, আর ও আমার প্রত্যেকটা ভিডিও দেখে। হ্যাঁ, যেটা বলা দরকার, ও আমার প্রত্যেকটা ভিডিও দেখে, মানে সব, মানে এমন একটা কোনো ভিডিও বাদ নেই, মানে নেই যে ও বাদ দেয়। তো থ্যাংক ইউ বান্ধবী আমার ভিডিও দেখার জন্য। তবে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট শেয়ার কিন্তু করবি, ঠিক আছে? তো যাই হোক, আর এই যে মেকআপের ভিডিওটা দেখছো, এটা হচ্ছে পরের দিনের ভিডিও ক্লিপ। এটা একটা অ্যানিভার্সারি লুক ছিল। ওর বিয়ে, রিসেপশন, মেহেন্দি, থুবড়ো যত যা কিছু সবই আমার কাছে সেজেছিল। এবং 1 বছর পর যে অ্যানিভার্সারির মেকআপটা, সেটাও আমার কাছে ও করেছে। তো কতদিনের ভিডিও, কতদিনে যে আমি আপলোড করছি গাইস, তোমাদের বলে বোঝাতে পারবো না। মানে 2-3 দিনের ভিডিও নিয়ে আমাকে একদিন করতে হচ্ছে। আজকে হচ্ছে মার্চ মাসের 7 তারিখ, আর এখন বাজে রাত্রি 11:30। তো ব্লগটা এখন থেকে আবার কন্টিনিউ করছি, কারণ কালকে এত ব্যস্ততার মধ্যে ছিলাম যে বাড়ি আসতে আসতে, মানে মেকআপের কাজ ছিল, বাড়ি আসতে আসতে প্রায় রাত্রি 10টা বেজেছে। তো সেই কারণে ভিডিওটা শেষ করা হয়নি। আজকে 7 তারিখ, আজকেও বাড়ি আসতে আমার 10টা বেজেছে। কেন কি, সারাদিন তো মেকআপের ক্লাস ছিল, ক্লাস করার পর আবারও প্রায় 10 কিলোমিটার গিয়ে সন্ধ্যাবেলা আমার একটা অ্যানিভার্সারির মেকআপ লুক ছিল, মেকআপের কাজ ছিল, তো সেটা করে আসতে বাজারে টুকটাক কাজ সারতে আজকেও বাড়ি আসতে 10টা বেজেছে। সো এখানে আসলে একটা জিনিস আমার বেশ ভালো লাগে, এই নানান কাজের মধ্যে নিজেকে ব্যস্ত রাখতে পারি, মাথায় আমার অন্য কিছু আর থাকে না। আর আমি চাই সত্যি এইভাবে ব্যস্ত থাকতেই চাই, যে মানে আমি এতটাই ব্যস্ত, আমার মেকআপের কাজের ভিডিও এখন পর্যন্ত আমি আপলোড করতে পারিনি একটাও। তো এটা বেশ ভালো লাগে, কাজের মধ্যে ব্যস্ত থাকা। আর উচিত ব্যস্ত থাকা, তাহলে আদার্স লোকে কে কী বলছে না বলছে সেগুলো তোমার কানে আসবে না। তো ভাবলাম চলো ভিডিওটা শেষ করতে হবে, একটু ক্যামেরার সামনে আসা যাক আর কি। তো যেদিন থেকে আমি এসেছি সেদিন থেকে তো রেস্ট নেই। আগামীকালেও আমার মেকআপের ক্লাস আছে, যেহেতু এই টানা কদিন ছুটি ছিল, মানে শ্বশুরমশাইয়ের যাওয়ার কারণে। তো অনেকটা দিনই ছুটি, মাঝখানে গ্যাপ হয়ে গেছিলো। তো এই কদিনে ক্লাসটা ওদেরকে করিয়ে সেটাকে পূরণ করতে হবে। আর এমনিতেও এত মাঝে ডিস্টেন্স হয়ে গেলে না ওদেরও প্রবলেম হবে শিখতে। তো সেই কারণে ভাবছি এই কটা দিন একদম টেনে দেবো ক্লাস, সপ্তাহে 3-4টে দিন ক্লাস করে টেনে দেবো। তো এটাই হচ্ছে প্ল্যান। তো যাই হোক, আর কিছু শেয়ার করার মতো কিছু নেই। এই বাজার থেকে এসে খাওয়া দাওয়া করে ঘরের টুকটা কাজ করে বসলাম, এখন এডিট করতে বসবো। এখন রাত্রি 11:30 বাজে, কোনো কিছু এডিট নেই, কোনো ব্লগ এডিট নেই, আমার মেকআপের কোনো শর্ট ভিডিও এডিট নেই। দেখি কতদূর কি এডিট করা যায়, তারপরে ঘুমোবো। তো যাই হোক, চলো আজকে ভিডিওটা এই পর্যন্ত শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট কোনো আরেকটা ব্লগে। ততক্ষণ পর্যন্ত টাটা।